আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে জাতীয় পর্যায়ে একটি অলাভজনক বেসরকারি সংস্থা এবং সনদ নম্বর হলো সনদ নম্বর হলো এত এবং 1991 সাল হতে নারী উন্নয়ন বিশেষত বাংলাদেশের জাতীয় উন্নয়নের মূল স্রোত দ্বারা নারীর সম্পৃক্ততা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মসূচি এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় তারা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংস্থার ঋণ কার্যক্রম সম্প্রসারণের জন্য তারা 100 জন কমিউনিটি অর্গানাইজার বা ফিল্ড অফিসার পদে তারা নিয়োগ দিবে এবং কমিউনিটি অর্গানাইজার, ফিল্ড অফিসার পদে অভিজ্ঞ বা অনভিজ্ঞ উভয় প্রার্থীদের এখানে আবেদন করতে পারবে এবং অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা তথ্য আবেদনপত্রে উল্লেখ সহ যদি তাকে অবশ্যই সংযুক্ত করতে হবে। বয়স সেখানে 22 থেকে 32 বছরের মধ্যে এবং পিকেএস ব্যাংক ও আর্থিক সহায়তায় পরিচালনা ঋণ কার্যক্রম নিম্নলিখিত শর্ত সাপেক্ষে উপরে উল্লেখিত 4টি জেলায় অবস্থিত যে কোনো অঞ্চলে শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে 4টি জেলা কি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী, এই 4টি জেলা। এবং পদের নাম কি গ্রেড, এখানে প্রথম পদ সিও গ্রেড 1, এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস, বয়স এবং বেতন পাতাদি স্থায়ীকরণ হলে 27,000 টাকা এবং গ্রেড 2 সিও স্নাতক পাস, স্থায়ীকরণের পর 26,000 টাকা বেতন পাবেন এবং গ্রেড 3 ইসিসি পাস 25,000 টাকা বেতন পাবেন স্থায়ীকরণ হলে। এবং সুবিধা কি কি পাবেন দেখেন, স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কাঠামো, যাতায়াত ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা, দুটি সুদ বোনাস এবং আবাসিক সুবিধা, মহিলা কর্মী থেকে অতিরিক্ত 15 টাকা ভাতা প্রদান করে এবং এখানে কিন্তু জামানতের কোনো প্রয়োজন নাই এবং প্রয়োজনীয়তা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্র অনুলিপি, পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ হস্তে লিখিত আবেদনপত্র ম্যানেজার এইচআরডি বরাবর পাঠাতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 23 ফেব্রুয়ারি 2025 এবং দরখাস্ত পাঠানোর ঠিকানা হলো ম্যানেজার এইচআরডি সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র 84 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, ঢাকা, আর তেজগাঁও, ঢাকা 1215। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে কি করবেন জানেন, এই নিয়োগটার সময় খোঁজ খবর নেবেন যেটা সত্য না মিথ্যা, তারপরে বুঝে শুনে কিন্তু নির্ধারিত আবেদনটা করবেন। আর প্রথমে চাকরির আপডেট খবর পেতে আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।